বিসমিল্লাহির রহমানির রহিম। কিতাবুত তাহারাত। قال الله تعالى يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم ففرض الطهارة غسل الأعضاء الثلاثة ومسح الرأس بهذا النص. الغسل هو الإسالة والمسح هو الإصابة وحد الوجه من قصاص الشعر إلى أسفل الذقن إلى شحمة الأذنين ولأن المواجهة تقع بهذه الجملة وهو مشتق منها. আমরা গত ক্লাসে এই হেদায়ার মুকদ্দমা থেকে সারমর্ম কিছু পড়েছি এবং ফিকহের কিছু ইতিহাস, কিছু নিয়ম নীতি সম্পর্কে সামান্য আলোকপাত করেছি। আজকে আমরা সরাসরি হেদায়া থেকে আমরা দর্শ দিব ইনশাআল্লাহ। সাহেবে হেদায়া তিনি সর্বপ্রথম এই আউয়ালাইনের প্রথম যে অধ্যায়টি কায়েম করেছেন সে অধ্যায়টির নাম হলো কিতাবুত তাহারাত। কিতাবাত অর্থ হলো লেখা, যেটা মাকতুব অর্থে ব্যবহৃত হয়েছে। যেমনটা খলক, মখলুক অর্থে ব্যবহার হয়, ঠিক তদ্রূপভাবে কিতাব মাকতুব অর্থে ব্যবহৃত হয়েছে, যার অর্থ হবে মাকতুব, যা লেখা হয়েছে, লিখিত। আত-তাহারাতুন, এখানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাহারতটাকে এনেছেন সর্বপ্রথম। তার কারণটা কি? তার কারণ হিসেবে ফুকাহায়ে কেরাম বলেন, মানুষ তার পৃথিবীতে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন লক্ষ্য উদ্দেশ্য হলো ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য তৈরি করেছেন। ইবাদতের মধ্যে সর্বপ্রথম এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? ইবাদতের হুকুমের দিক থেকে ফরজ হলো সবার আগে। আর ফরজ যত ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এরকম যুদ্ধ জিহাদ আছে, বিভিন্ন যে ফরজিয়াতগুলো আছে, এগুলোর মধ্য থেকে মানুষ সম্পৃক্ত দৈনিক কোন ইবাদতের সাথে? সেটা হলো নামাজ। যেমন রোজা বছরে একবার, এক মাস, হজ জীবনে একবার, যাকাত সামর্থ্যবানের জন্য তাও আবার বছরে একবার। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, সামর্থ্যবানের জন্য আছে, অসামর্থ্যবানের জন্য আছে। নামাজ সকলে আদায় করতে হয়, যা প্রত্যেক মুমিনের উপরও ফরজ, এবং এই ফরজটা দৈনিক 5 বেলা মানুষের জীবনে আসে। এই জন্য নামাজ হলো সকল ইবাদতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য হাদিস শরীফের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে বিচার দিবসের মধ্যে মানুষের সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। এজন্য নামাজটা হলো সর্বাধিক গুরুত্বপূর্ণ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এরকমভাবে ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে নামাজ আদায় করতে হয়। আছে ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, তাহাজ্জুদের নামাজ, তারাবিহের নামাজ, এরকমভাবে একাধিক নামাজ আছে যা একজন মানুষের মুমিনের ইবাদতের মধ্যে সবচেয়ে বেশি তার জীবনের মধ্যে এটা চলমান থাকে। আর নামাজটা সহিহ হয় না উযু ছাড়া। এজন্য মিফতাহুস সলাতিত তুহুর, নামাজের চাবি হলো তুহুর, পবিত্রতা অর্জন করা। পবিত্রতা ছাড়া নামাজ আদায় করা কোনোভাবেই সম্ভব নয়। এজন্য নামাজ সহিহ হবে শর্ত হলো পবিত্রতা অর্জন করা। আর একটি প্রসিদ্ধ উসুল আছে যে শারতু শাইই মুকদ্দামুন আলা শাই, যে কোনো কিছুর শর্ত যখন থাকবে, যে কোনো ইবাদত বা কোনো সিহাত যদি শর্তের উপরে এটা যদি থাকে, তাহলে শর্তটা আগে আনতে হয়। মুকদ্দাম আলা শাই, অর্থাৎ আগে শর্তটাকে আনতে হবে। এই জন্য নামাজের আগে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি নামাজের যে শর্ত পবিত্রতা, এই পবিত্রতার অধ্যায় তিনি এখানে এনেছেন। পবিত্রতা এর ব্যাখ্যা কি? কাকে পবিত্র বলে? পারিভাষিক সংজ্ঞায় আল্লামা আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা শারআন মিনান নাযাফাতি আন হাদাসিন ওয়া খুবস,
অর্থাৎ হদস থেকে, অপবিত্রতা থেকে পবিত্রতা হাসিল করার নামই হলো তহারত। এই জন্য মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তহারতের গুরুত্বটাকে এত দিয়েছেন যে তহারত ছাড়া অধিকাংশ এবাদত তহারতের সাথে সম্পৃক্ত আছে। কিছু এবাদত আছে সে তহারত ছাড়াও অপবিত্র অবস্থায় থাকা অবস্থায়ও এবাদতগুলো করা যায়। আর কিছু এবাদত আছে ওই এবাদতের বিশুদ্ধতা এবং ওই এবাদতের সিহাত সহি হয় শর্তর উপরে, আর সেই শর্তটা হলো তহারত। তহারতুন শব্দটা হলো একবচন, যেটা মাসদার, আর যার জমা হলো তহারত। এই তহারতুন শব্দটাকে ওয়াহেদটাকে তিনভাবে পড়া যায়, তহারতুন, তিহারতুন, তহারতুন। এই তহারতুন শব্দর আমরা জানি প্রত্যেক মাসদারের এখানে জমা তাসনিয়া উল্লেখ করার প্রয়োজন নেই। এই মাসদারটা হলো তার মধ্যে সমস্ত আফআল চলে আসে, কারণ মাসদার হলো উম্মুল আফআল, সমস্ত ফেইল আফআলের মা। একটি মাসদার থেকে একাধিক রূপে রূপান্তরিত হয়, একাধিক ফেইল আফআলে এটা পরিবর্তিত হয়। এজন্য মাসদারই যথেষ্ট। এজন্য সাহিবুশ শারহিল ওয়াকায়ার মধ্যে উল্লেখ আছে, কিতাবুত তহারতের সূচনাতেই আছে যে কিতাবুত তহারত ওয়াহেদ কেন আনলেন, জমা কেন আনলেন না? বলে ওয়াহেদের মধ্যেই সব কিছু অন্তর্ভুক্ত হয়ে যায়। কিন্তু এখানে সাহেবে হাদায়া তিনি কিতাবুত তহারত না এনে কিতাবুত তহারত এখানে জমা কেন এনেছেন সে ব্যাপারে ফুকাহে কেরাম বলেন তহারত এই জন্য এনেছেন, তহারতের মধ্যে একাধিক পার্ট থাকে, যেমন উজু আছে, গোসল আছে, তায়াম্মুম আছে, পবিত্রতা অর্জন আছে। এই সবগুলা বিষয়কে অন্তর্ভুক্ত করার জন্য, সমস্ত আনওয়া, সমস্ত আফরাদকে অন্তর্ভুক্ত করবার জন্যে সাহেবে হাদায়া তিনি মাসদার ওয়াহেদ না এনে তিনি জমা তহারত শব্দটাকে এনেছেন। আর আরেকটি নাহুর কায়দা হলো, যে সমস্ত মাসদারের মধ্যে তায়ে তানিস থাকবে, গুলতা থাকবে, ওই সমস্ত মাসদার তাসনিয়া এবং জমা রূপান্তরিত করা যায়, কোনো অসুবিধা নেই, এটা জায়েজ আছে। তাহলে কিতাবুত তহারত এটা আগে আনার কারণ হলো মূলত এটা। তহারতটাকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হলো শুরুতুল ওযুব, আরেকটা হলো শুরুতুস সিহাত, যে তহারত পবিত্রতা অর্জন কার উপরে ওয়াজিব হয়, আর আরেকটা হলো তহারত কিভাবে সিহাত, তহারত কিভাবে বিশুদ্ধ হয়। তহারত কার উপরে ওয়াজিব সে সম্পর্কে আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এনেছেন যে 9 ধরনের ব্যক্তির উপরে তহারত পবিত্রতা হাসিল করা ওয়াজিব হয়। 1 নম্বর হলো ব্যক্তিটা মুসলমান হওয়া, অর্থাৎ কেউ যখন অমুসলিম হয় তাহলে তার উপরে তহারতের প্রয়োজন নেই, কারণ তার উপরে কোনো এবাদতই তার উপরে ফরজ নয়। এই জন্য এবাদতের বিশুদ্ধতার জন্য কোনো পবিত্রতা হাসিল করা তার উপরে ওয়াজিব নয়। 2 নম্বর হলো ব্যক্তিটা জ্ঞানবান হওয়া, সুতরাং যারা মাজনুন, যারা পাগল, ওই সমস্ত পাগল ব্যক্তির জন্য তহারত হাসিল করা ওয়াজিব নয়। 3 নম্বর হলো বালেগ হওয়া, সুতরাং যারা নাবালক আছে তাদের উপরও তহারত হাসিল করা এটা ওয়াজিব নয়, অর্থাৎ জরুরি আবশ্যিকভাবে নয়। 4 নম্বর হলো হদস হওয়া, যার হদস হবে সে তহারত অর্জন করবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি একবার গোসল করে ফেলে, তার আর কখনোই গোসল ফরজ হওয়ার কোনো কারণ তার মাঝে পাওয়া যায় নাই, অর্থাৎ সে ইনজালুল মনি সংগঠিত হয় নাই, তার মধ্যে অতি সংগঠিত হওয়ার কোনো ঘটনা নাই, এরকমভাবে গোসল ভেঙে যায়, অর্থাৎ গোসল ফরজ হয় যে কারণগুলো আছে, এই কারণগুলো যদি তার মধ্যে বিদ্যমান না হয় তাহলে কখনোই তার গোসল করতে হবে না, অর্থাৎ গোসলটা ওয়াজিব হবে না। ঠিক তদ্রুপভাবে উজু, কেউ যদি একবার উজু করে ফেলে, যতক্ষণ পর্যন্ত উজু ভঙ্গের কারণগুলো না পাওয়া যাবে ঠিক ততক্ষণ পর্যন্ত তার নতুন করে উজু করা
তার উপর ওয়াজিব হবে না। সুতরাং কেউ যদি ফজর নামাজের সময় উজু করে, এই উজু যদি তার চলমান থাকে আর সেটা দিয়ে জোহর আদায় করতে পারবে, আসরও করতে পারবে, মাগরিবও করতে পারবে, এশাও পড়তে পারবে, এমনকি যদি তার উজু ভাঙ্গার কারণ না পাওয়া যায়, এইভাবে চলতে থাকলে যতক্ষণ সে টিকে থাকতে পারবে ততক্ষণ পর্যন্ত তার উপরে উজু করা কোনো কারণেই ওয়াজিব হবে না। সুতরাং কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে ঘুমিয়ে যাওয়াটা উজু ভাঙ্গার কারণ, কেউ ওয়াশরুমে গেলে উজু ভাঙ্গার কারণ, বা উজু ভাঙ্গার অন্যান্য যে কারণ আছে সেগুলো যদি পাওয়া যায় তাহলে তার উজু ভেঙে যাবে। 5 নাম্বার হলো পানি থাকা, অর্থাৎ পানি যদি থাকে তাহলে তার সে তহারত অর্জন করতে তার উপরে ওয়াজিব হবে। অর্থাৎ পানি না থাকলে তখন সে তায়াম্মুম করবে, আর যতক্ষণ পানি থাকবে তার হদস হলে সে তহারত অর্জন করবে। 6 নম্বর হলো হায়েজ না হওয়া, কারো যদি হায়েজ, 6 নম্বর হায়েজ। 7 নম্বর হলো নেফাস। হায়েজ নেফাস যদি চলমান থাকে, যে এখন হায়েজ রানিং অবস্থা আছে, এমত অবস্থায় তার উপরে তহারত পবিত্রতা হাসিল করা ওয়াজিব নয়, কারণ সে পবিত্রতা হাসিল করলেও সে নাপাক অবস্থায় থাকবে যতক্ষণ না পর্যন্ত তার হায়েজ নেফাসের মুদ্দত শেষ না হয়। 8 নম্বর হলো পানি ব্যবহারের সক্ষম, অর্থাৎ যে ব্যক্তি পানি ব্যবহারের সক্ষম হয় ওই ব্যক্তির জন্য তহারত তখন ওয়াজিব হবে। আর যদি সক্ষম না হয় তখন তার উপরে সে তায়াম্মুম করবে, সে পানি দ্বারা তহারত অর্জন করবে না। 9 নম্বর হলো সময় থাকা, অর্থাৎ কারো যদি সময় আছে যে এমন অবস্থায় এমন সময় আছে যে সময়ের মধ্যে সে উজু করতে পারবে, তার তায়াম্মুম করার প্রয়োজন নাই, এমন সময় যদি অবকাশ থাকে, সুযোগ থাকে, তাহলেও তার উপরে তহারত হাসিল করা তার উপরে ওয়াজিব হবে। তাহলে এই যে 9টা কারণ বললাম, এই 9টা কারণ যার মধ্যে বিদ্যমান থাকবে তার উপরে তহারত হাসিল করা ওয়াজিব হবে। আর 2 নম্বর হলো শুরুতুস সিহা, তহারতটা বিশুদ্ধ হয় কিভাবে, অর্থাৎ এতক্ষণ তো বললাম তহারত কার উপরে ওয়াজিব হয়। 2 নম্বর হলো তহারত অর্জন করতে গেলে সিহাত কি, কিভাবে সেটা বিশুদ্ধ হবে। তার কারণ হিসেবে আছে 4টা। 1 নম্বর হলো পানি ব্যবহার, পানিটা পবিত্র হওয়া, যে পানিটা সে পানি দ্বারা গোসল করবে, যে পানি দ্বারা উজু করবে, যে পানি দ্বারা পবিত্রতা হাসিল করবে, এই পানিটা অবশ্যই সেটা পবিত্র হতে হবে। পবিত্র ছাড়া যদি কেউ নাপাক পানি দ্বারা উজু করে, নাপাক পানি দ্বারা গোসল করে, তাহলে তার তহারতের সিহাত হবে না। 2 নম্বর হলো হায়েজ না হওয়া। 3 নম্বর নেফাস না হওয়া, অর্থাৎ কারো যদি হায়েজ থাকে সে পবিত্র অর্জন করলেও তার পবিত্র হবে না। এটা তার সাময়িক শারীরিক তার ময়লা বা অপরিচ্ছন্নতা দূরীভূত হবে, কিন্তু শারআনভাবে, হ্যাঁ, যেটা বলা হয়েছে ওয়াম্মা শারআন মিনান নাযাফাতি আন হাদাসিন ওয়া খবসিন, এইটা হায়েজ নেফাস চলমান থাকা অবস্থায় সম্ভব হবে না। আর 4 নম্বর হলো মাজুর নয়, এমন ব্যক্তি দ্বারা যদি তহারতের ভঙ্গের কোনো কারণ যদি হয়, অর্থাৎ সে মাজুর নয়। যেমন অনেক ক্ষেত্রে আছে সে এমন মাজুর, সে তহারত অর্জন করতেছে, পাশাপাশি যেটাকে বলা হয় সালিসুল বাউল, প্রস্রাব অনবরত পড়তেই আছে, অর্থাৎ কারোর প্রস্রাব অনবরত পড়তে আছে, কারোর ইনজালুল মানি, হ্যাঁ, যেটা অধি হিসেবে আমরা বলে থাকি, যেটা অসুস্থতার কারণে অনবরত পড়তেই থাকে, এমন মাজুর নয়। এমন ব্যক্তির দ্বারা যদি কোনো তহারত যদি ভঙ্গ হয়, অর্থাৎ তার উজু আছে, উজু ভঙ্গ হয়ে গেছে, গোসল ছিল, গোসল ভঙ্গ হয়ে গেছে, তাহলে সে নতুন করে তহারত অর্জন করলে সেটা সিহাত হবে। তো এই হলো আমরা তহারতের পারিভাষিক সম্পর্কে জানলাম, তহারতের শর্তগুলো জানলাম, যে তহারতের শর্ত 2টা, একটা শুরুতুল ওয়াজুব আর একটা শুরুতুল সিহা। কার কার উপরে এই তহারত ওয়াজিব হয় এবং কার কার উপরে তহারত সিহাত হয়, এই 2টা পড়লাম। এবার আসুন কিতাবুত তহারত, এই 2টা শব্দের তারকিব কি হবে। আমরা এই 2টা শব্দের তারকিব আমরা নিজেরা না করে আমরা যদি শারহুল ভেকায়ার মধ্যে আল্লামা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি এই
কিতাবুত তাহারাতের ব্যাখ্যায় 4 নম্বর হাসিয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন কওলুহু হাযা খবরু মুবতাদাইন মাহযুফিন আই হাযা কিতাবুত তাহারাত ইয়াহতামিলু আইয়াকুনা মুবতাদাআন খবরুহু হাযা মাহযুফুন ইয়াহতামিলু আইয়াকুনা মানসুবান বিহাসফি ফি'ল ইকরা ওয়া খুয আও নাহবু যালিক। অর্থাৎ আব্দুল হাই লাখনবী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে হাযা খবরু মুবতাদাইন মাহযুফিন, কিতাবুত তাহারাতটাকে যদি আমরা এটাকে যদি খবর ধরি তাহলে এখানে মাহযুফ হাযা মুবতাদা মাহযুফ আছে, তাহলে এটা কি দাঁড়াবে? আই হাযা কিতাবুত তাহারাত। তখন হাযা কিতাবুত তাহারাত হবে, হাযা হলো মুবতাদা মাহযুফ আর কিতাবুত তাহারাত এটা হবে খবর। আর 2 নম্বর আরেকটা হতে পারে যে ইয়াহতামিলু আইয়াকুনা মুবতাদাআন, আর যদি কিতাবুত তাহারাতকে যদি মুবতাদা ধরা হয় তাহলে খবরুহু হাযা, তখন কিতাবুত তাহারাত মুবতাদার একটা খবর হাযা মাহযুফ থাকবে। এটা হলো 2টা। আর 3 নম্বর হলো যে আইয়াহতামিলু আইয়াকুনা মানসুবান, আর যদি নসব ধরা হয় অর্থাৎ এটাকে যদি এর আগে যদি বিহাসফি ফি'ল এর মধ্যে একটা মাহযুফ ফি'ল যদি ধরা হয়, যেমন ইকরা আও খুয আও নাহবু অথবা এই জাতীয় যদি এরকম নাহবু যালিক এই জাতীয় যদি আরো অনেক কিছু ধরা হয়, যেমন এইভাবে যদি বলা হয় ইকরা পড়ো, তখন এটা হবে ফি'ল ফাইল এখানে, তাহলে মাফুলটা হবে ইকরা কিতাবাত তাহারাত, কিতাবুত তাহারাত পড়ো, তখন কিতাবুত তাহারাতটা খুয কিতাবাত তাহারাত, হ্যাঁ ইকরা কিতাবাত তাহারাত, তখন কিতাবুত তাহারাতটা হয়ে যাবে ইয়াহতামিলু আইয়াকুনা মানসুবান, সেটা মানসুব হয়ে যাবে মাফুল হওয়ার কারণে। এই হলো কিতাবুত তাহারাতের একটা সামান্য একজনের তারকিবটা আপনাদের সম্মুখে বললাম। এবার আসেন কিতাবুত তাহারাতের মধ্যে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি সর্বপ্রথম এনেছেন আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াতটা হলো ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইযা কুমতুম যখন তোমরা দাঁড়াবে, ইলাস সালাতি নামাজের মধ্যে, ফাগসিলু ধৌত করো, ওযুহাকুম তোমাদের চেহারা, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক এবং তোমাদের হাতগুলা কনুই পর্যন্ত ধৌত করো, ওয়ামসাহু বিরুসিকুম এবং তোমাদের মাথাগুলা মাসাহ করো, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন এবং তোমাদের পা টাকনো পর্যন্ত ধৌত করো। এই হলো আয়াতটার একটা সাধারণ তর্জমা। কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি এখানে আল্লাহর কোরআনের আয়াত আগে কেন আনলেন? এর কারণ 2টা। একটা হলো যে এই আয়াতটা আল্লাহর কোরআনটা হলো দলিল, আর কোরআন থেকে যত হুকুম আহকাম বের হবে সেগুলো হলো তার তার শাখা, তার ফুরু। আর আমরা জানি আন্না দলিলা আসলুন ওয়াল হুকমা ফারউহু, দলিল হলো আসল আর দলিল থেকে যা কিছু বের হবে তা হলো ফার, শাখা প্রশাখা। আর উসুল হলো আল আসলু মুকদ্দামুন আলাল ফারঈ, আসল তার সমস্ত শাখা প্রশাখা ফারএর উপরে মুকদ্দাম, মানে আগে আসল, পরে হলো সব শাখা প্রশাখা। তাহলে এই হিসাবে দলিলকে আগে এনেছেন, দলিল থেকে তার তার শাখা প্রশাখে সাহেবে হাদায়া পরে এনেছেন। এই জন্য কিতাবুত তাহারাতটাকে শুরু করেছেন আল্লাহর পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত দ্বারা। আর এই আয়াতটি কেন এনেছেন? এই আয়াতটি হলো তাহারাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ উজুর কথা বলেছেন, ফাগসিলু ওযুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে উজুর কথা বলেছেন, আর তাহারাতের মধ্যে উজু হলো সবচেয়ে বেশি প্রয়োজন। গোসল কেউ 2 দিন পরেও একবার ওয়াজিব হতে পারে, কারো 3 দিন 1 সপ্তাহ পরেও ওয়াজিব হতে পারে, হ্যাঁ। আর বিভিন্ন হায়েজ নেফাস, এগুলা নেফাস বছরে 5 বছর একবার হতে পারে, হায়েজ মাসে একবার। কিন্তু
তহারতের মধ্যে উজুটা হলো এমন একটি প্রয়োজন যেটা সার্বক্ষণিক সর্বদাই প্রয়োজন। এর জন্য উজুর মাসআলাটাকে সাহিবুল হেদায়া তিনি আগে এনেছেন, আর উজুর হিসেবে উজুর একটি কুরআনুল কারীমের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে যা বলেছেন তা থেকে এখানে কোট করেছেন। এই আয়াতটি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সফরে গলার হার হারিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। আমরা জানি নামাজ ফরজ হয়েছে মক্কাতুল মুকাররমায়, আর আল্লামা ইবনু আব্দুল বার রহিমাহুল্লাহ বলেন আল্লাহর নবী কোনো নামাজ তহারত ছাড়া অর্থাৎ পবিত্রতা অর্জন ছাড়া উজু ছাড়া কখনোই আদায় করেননি। তার মানে বোঝা গেল যখন থেকে নামাজ ফরজ হয়েছে ঠিক তখন থেকেই উজুটাও ফরজ হয়েছে, যখন থেকে নামাজ তখন থেকেই উজু। তার মানে মক্কাতুল মুকাররমায় নামাজ, মক্কাতুল মুকাররমায় উজু। কিন্তু আমরা সকলেই জানি ঘটনা প্রসিদ্ধ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার হার হারিয়ে যাওয়া যে ঘটনাটি, সেটি হিজরতের কয়েক বছর পর মদিনাতুল মুনাওয়ারায় মাদানী জীবনে সংঘটিত হয়েছে। তাহলে উজু তো মক্কি জীবনে, মাদানী জীবনের মধ্যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা উজুর আয়াত আবার নতুন করে বিধান নাজিলি আল্লাহ পাক কেন করলেন? তার ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম বলেন তার কারণ হলো দুইটা। এক হলো যে এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন দুইটা পার্ট, প্রথম যে পার্ট ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এই যে পার্টটা উজুর পার্ট, এটা মক্কিতেই নাজিল হয়েছে। আর এর পরবর্তীতে তায়াম্মুমের কথা বলা হয়েছে, সেটা মাদানী জীবনে আম্মাজান আয়েশা সিদ্দিকার হার হারানোর ঘটনাকে কেন্দ্র করে তখন নাজিল হয়েছে। এর জন্য এই আয়াতের প্রথম অংশটা হলো মক্কি, এই আয়াতের শেষ অংশটা হলো মাদানী। এটা হলো একটা কারণ। আর দ্বিতীয়ত হলো এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উজুর কথা বলে আল্লাহ তাআলা উজুর প্রতি গুরুত্ব পুনরায় বিধানের কথা বলছেন উজুর প্রতি গুরুত্ব দেওয়ার কারণে। কারণ উজুটা হলো তায়াম্মুম হলো উজুর কায়েমে মাকাম, অর্থাৎ যদি উজু না করতে পারে তাহলে তায়াম্মুম করবে। তাহলে আল্লাহ পাক আগে উজুর কথা আনছেন, পরে তায়াম্মুমের কথা আনছেন কেন? আগে উজু যে করতে পারবে না সে তায়াম্মুম করবে, যে উজু করতে পারবে সে তায়াম্মুম করতে পারবে না। এই বিষয়টা বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উজু ফরজ হওয়ার পরেও উজুর কথা তিনি উল্লেখ করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম, এখানে ইজা শব্দটা ব্যবহার করেছেন, ইন শব্দ ব্যবহার করেন। আল্লাহ এভাবে বলতে পারতেন ইং কুনতুম, যদি তোমরা দাঁড়াও, ইলাস সালাতি, নামাজের মধ্যে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইং শব্দটা আনেন নাই, ইজা শব্দটা আনেছেন। কেন? কারণটা হলো নাহুর কায়দায় ইংটা হলো হারফুশ শাক, ইংটা হলো সন্দেহের জন্য। অর্থাৎ যদি একটা মিসাল এক্সাম্পল দিই যে ইং জা জাইদুন আকরিমহু, যদি জায়েদ আসে জায়েদকে সম্মান করো। ইং জা জাইদুন, জায়েদ যদি আসে আকরিমহু, তাকে সম্মান করো। তাহলে ইং জা যদি জায়েদ যদি আসে, তাহলে আশাটা মাল ইহতিমালের সাথে হলো, অর্থাৎ সন্দেহের সাথে যে আসবে, যদি আসে। জা জাইদুন, ইং জা যদি আসে, ইং অর্থ হলো যদি। জায়েদের আশাটা স্পষ্ট নয়, অস্পষ্ট, ইহতিমাল। আর ইজা শব্দ যদি ব্যবহার করা হয়, ইজা জাআ নাসরুল্লাহ, আল্লাহর নুসরত, আল্লাহর সাহায্য যখন আসবে, তাহলে ইজা শব্দ অর্থ হলো যখন। আর যখন শব্দটা হলো ইয়াকিনি, তার মধ্যে কোনো সন্দেহ নেই, অর্থাৎ ইয়াকিনি, সন্দেহাতীত। আর ইংটা হলো সন্দেহের সাথে। এই জন্যে ইং শব্দটা আল্লাহ পাক না বলে ইজা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, আল্লাহ এইভাবে বলেছেন। এরপর এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজা কুমতুম, এখানে এই দুইটাই হলো জমা মুজাক্কার, কিন্তু আল্লাহ পাকের এই হুকুমটা আম, সকলের জন্য, নারী পুরুষ বৃদ্ধ জোয়ান সকলের জন্য। তাহলে এখানে মুয়ান্নাস সাব্যস্ত হবে কিনা? ফুকাহে কেরাম স্পষ্ট মত, যখন আমভাবে কোনো কিছু বলা হয় তখন সেটা মুজাক্কারের সিগা দ্বারা সেটা বলা হয়। নারী এবং পুরুষ উভয়টাকে যদি অন্তর্ভুক্ত করে কোনো জিনিস, তখন সেটা মুজাক্কারের সিগা দিয়ে বলা হয়। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুমতুম
জমা মুজাক্কার বলেও আল্লাহ তাআলা জমা মুজাক্কার জমা মুয়ান্নাস উভয়টাকে আল্লাহ তাআলা মুরাদ নিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওযুহাকুম। এই যে আয়াতটা, এই আয়াতটা থেকে যে মাসআলাগুলো বের হয়েছে, এই মাসআলাগুলো নিয়েই এখানে হেদায়েতে আরও একাধিক আলোচনা হবে। যেমন তিনি এই আয়াতটি উল্লেখ করে বলেছেন, ফাফারদুত তাহারতি গসলুল আ'দাইস সালাসাতি ওয়া মাসহুর রাসি। ফাফারদুত তাহারতি, তাহারত ফরজ হয়েছে, অর্থাৎ পবিত্রতা ফরজ হয়েছে। এখানে ফরজ অর্থ হলো আবশ্যিক, যা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত। আল্লামা ইউসুফ বিন নুরি রহিমাহুল্লাহ তাআলা, তিনি আল্লামা ইবনুল হুমাম রহিমাহুল্লাহ তাআলা ফাতুল কাদির থেকে তিনি কোট করে মাআরিফুস সুনানের মধ্যে আল্লামা ইউসুফ বিন নুরি রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, দালালাতুন নস হলো 4 প্রকার। একটা হলো কতইউদ দালালা, কতইউস সুবুত, একটা হলো কতইউস সুবুতি জন্নিউদ দালালা, আর একটা হলো 3 নম্বর হলো জন্নিউস সুবুতি কতইউদ দালালা, আর 4 নম্বর হলো জন্নিউস সুবুতি জন্নিউদ দালালা। এই যে 4 প্রকারটা হলো দালালাতুন নস, অর্থাৎ নস থেকে দালালত হয় এই 4 ভাবে। একটা হলো কতইউদ দালালাতি কতইউস সুবুত, যেটা আল্লাহর কুরআন এবং মুতাওয়াতির হাদিস দ্বারা যে হুকুমটা সাবেত হয়, এটা হলো কতইউদ দালালাতি কতইউস সুবুত, যেটা অকাট্য দলিল দ্বারা প্রমাণিত হয় বলে প্রমাণিত সাব্যস্ত। অর্থাৎ কুরআনুল কারীমের এমন আয়াত দ্বারা হুকুমটা সাবিত হবে যে আয়াতের মধ্যে তাওয়িল ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। মুতাওয়াতির হাদিস হলো এমন হাদিস যে মুতাওয়াতির হাদিস দ্বারা আল্লাহর কোরআনের হুকুমকেও সাকেত করা হয়, মানসুখ করা হয়। আল্লাহর কোরআনের আয়াতকে মানসুখ করে এই মুতাওয়াতির হাদিস খবরে ওয়াহিদকে মানসুখ করতে পারে, মুতাওয়াতির হাদিস মশহুর হাদিসকেও পর্যন্ত মানসুখ করে দিতে পারে। তাহলে মুতাওয়াতির হাদিসটা দলিলের দিক থেকে কুরআনুল কারীমের আয়াত সমতুল্য, মজবুত, শক্তিশালী। এর জন্য কতইউদ দালালা কতইউস সুবুত হলো আল্লাহর কুরআনুল কারীম, এটা তো সর্বোচ্চ শক্তি। এরপর হলো হাদিসের মধ্যে হলো হাদিসে মুতাওয়াতির দ্বারা যেটা প্রমাণিত, সেটা হলো কতইউদ দালালাতি কতইউস সুবুত। 2 নম্বর হলো কতইউস সুবুতি জন্নিউদ দালালা। এটা কুরআনুল কারীমের আয়াত এবং হাদিস দ্বারা সাব্যস্ত হবে, তবে তার মধ্যে তাওয়িল ব্যাখ্যা করার সুযোগ থাকবে। ইমামরা এই আয়াত এবং হাদিসের মধ্যে অতিরিক্ত ব্যাখ্যার সুযোগ থাকে, এর জন্য এটাকে বলা হয় কতইউস সুবুতি জন্নিউদ দালালা। 3 নম্বর হলো জন্নিউস সুবুতি কতইউদ দালালা, যেটা খবরে ওয়াহিদ এবং সরিহ এর মাধ্যমে হুকুম সাবেত হবে, তবে এর মধ্যে তাওয়িলের কোনো সুযোগ থাকে না, এটা একটু শক্তিশালী। আর 4 নম্বর সর্বশেষ যেটা জন্নিউস সুবুতি জন্নিউদ দালালা, এটা হলো সবচেয়ে দুর্বল, যেটা খবরে ওয়াহিদ দ্বারা সাব্যস্ত হয়, তবে এই খবরে ওয়াহিদ দ্বারা সাব্যস্ত হওয়ার কারণে তার মধ্যে বিভিন্ন প্রকার তাওয়িল এবং তার মধ্যে বিভিন্ন অর্থ থাকার সম্ভাবনা থাকে, এবং এই হুকুমটা হবে মাল ইহতিমাল, সন্দেহের সাথে। এর জন্য এটা হলো জন্নিউস সুবুতি জন্নিউদ দালালা। এখন কোনটার সাথে কোন হুকুম সম্পৃক্ত, আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ তাআলা এর ব্যাখ্যায় বলেন, প্রথম যেটা আছে কতইউদ দালালাতি কতইউস সুবুত, এইটা হলো অকাট্য দলিল, এটার দ্বারা ফরজিয়াত, আমরের ক্ষেত্রে ফরজ আর নাহির ক্ষেত্রে হরমত সাব্যস্ত হয়, অর্থাৎ ফরজ তার বিপরীতে হারাম সাবেত হয় এটার মাধ্যমে, কতইউদ দালালাতি কতইউস সুবুতের মাধ্যমে। আর 2 নম্বর যেটা কতইউস সুবুতি জন্নিউদ দালালা, আর 3 নম্বর যেটা যে জন্নিউস সুবুতি কতইউদ দালালা। এই 2 এবং 3 আল্লামা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ তাআলা বলেন 2 এবং 3 দ্বারা প্রমাণিত হয় আমরের ক্ষেত্রে ওয়াজিব আর নাহির ক্ষেত্রে মাকরুহে তাহরিমি, অর্থাৎ এই 2টা দ্বারা ওয়াজিব এবং মাকরুহে তাহরিমি সেটা প্রমাণিত হয়। আর 4 নম্বর যেটা জন্নিউস সুবুতি জন্নিউদ দালালা, সেটা দ্বারা মুস্তাহাব, মুস্তাহসান আর
অর্থাৎ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে যেটা বলেছেন, ইজা কুমতুম ইলাস সালাতি, নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন কি করবে, ফাগসিলু ওযুহাকুম, চেহারা ধৌত করো, তাহলে অঙ্গের মধ্যে একটা ধৌত করা। এরপর বলছে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আরেকটা অঙ্গ ধৌত করো, দুইটা। 3 নম্বর বলছেন ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নম্বর হলো মাথা মাছা, আর 4 নম্বর হলো ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তাহলে অঙ্গ ধৌত করা 3টা, মুখ ধৌত করা, হাত ধৌত করা, পা ধৌত করা, আর মাসাহ হলো একটা, সেটা হলো মাথা মাসাহ করা। এই 4টা হলো উজুর ফরজ। এই 4টা ছাড়া উজুর সিহাত, উজু বিশুদ্ধ হবে না। তাহলে ফাফারদুত তাহারতি গসলুল আ'দাই সালাসাতি ওয়া মাসহুর রাসি, এই যে উজুর ফরজ 4টি, এটা ফরজ সাবেত হয়েছে বিহাজান নসি, এই নস দ্বারা, অর্থাৎ আল্লাহর কোরআনুল কারীমের এই আয়াতটি দ্বারা এই 4টি ফরজ সাবেত হয়েছে। আল গসলু হুয়াল ইসালাতু, গোসল বলা হয় যেটা হলো ইসালা, যেখানে পানি ঢাললে প্রবাহিত হয়, সেটা হলো গোসল। এখানে সাহিবুল হাদায়া মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তিনি আল গসলু হুয়াল ইসালা, এটার দ্বারা তিনি ইনডিরেক্ট ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা একটি কৌলকে তিনি রদ করেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি বলেন, গোসল হলো এটা, ধৌত করা হলো এটা, যার মধ্যে পানি ঢেলে মর্দন করা হয়, ঘর্ষণ করা হয়। অর্থাৎ হাতের মধ্যে পানি ঢাললো, সেটা ঘর্ষণ করতে হবে, যেটা আমরা গোসলের সময় শরীর সাবান মাখিয়ে যেরকমভাবে ঘর্ষণ করি, মর্দন করি, এরকমভাবে উজুর ক্ষেত্রে গোসল যখন করবে, ধৌত যখন করবে, ঠিক তদ্রুপভাবে হাত এইভাবে ঘর্ষণ করতে হবে। কিন্তু মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে না, এখানে এই গোসল দ্বারা ঘর্ষণ করা নয়, সেটা হলে ইসালা, প্রবাহিত হওয়া। যদি শরীরের মধ্যে পানি ঢালে আর পানিটা যদি প্রবাহিত হয়ে চলে যায়, তাহলে এতেই গোসল হয়ে যাবে, এর মধ্যে ঘর্ষণ মর্দন করার কোনো শর্ত নাই। এরপরে বলা হয়েছে ওয়াল মাসহু হুয়াল ইসাবা, মাসাহ কি? মাসাহটা হলো যে ইসাবা, ভিজা হাত দ্বারা শরীরের মধ্যে বুলিয়ে দেওয়াকে ইসাবা বলা হয়। এই আয়াত থেকে এই যে উজুর হুকুমগুলা বের হলো, মুখ ধৌত করতে হবে, হাত ধৌত করতে হবে, মাথা মাসাহ করতে হবে, এই যে উজুটার নিয়মটা বের হলো, এটা কখন? আসহাবু জাওয়াহিরের মত হলো ইজা কুমতুম ইলা সলাত, নামাজে যখন দাঁড়াবে, ফাগসিলু, তখন তোমরা উজু করো। তাহলে আসহাবু জাওয়াহিরের মত হলো যে কেউ যখন নামাজে দাঁড়াবে, যখন দাঁড়াবে তখনই সে উজু করবে। আগে উজু না থাকলেও মুহাদ্দিস হলেও উজু করবে, গায়রে মুহাদ্দিস হলেও সে উজু করবে। অর্থাৎ আমার এখন উজু আগে থেকেই আছে, এরপর আমাকে উজু করতে হবে, আমার উজু নাই, এরপর আমাকে উজু করতে হবে। এটা হলো আসহাবু জাওয়াহিরের মত। কিন্তু জমহুরের মত কি? জমহুরের মত হলো যে না, কারোর যদি আগ থেকে পবিত্রতা থাকে, অর্থাৎ উজু থাকে, তাহলে তার নতুন করে উজু করার দরকার নাই, সে নামাজ পড়ে ফেলতে পারবে। আর যদি কেউ মুহাদ্দিস হয়, উজু না থাকে, তাহলে নামাজে যখন দাঁড়াবে উজুর সাথে দাঁড়াতে হবে। এটা হলো জমহুরের মত। এটার পক্ষে দলিল হলো আল্লাহ পাক কোরআনুল কারীমে তায়াম্মুমের আয়াত নাজিল করেছেন, ওয়া ইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িতি আও লামাসতুমুন নিসাআ ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়িবান। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, যখন তোমরা অসুস্থ হবে, সফরে থাকবে, তোমরা তোমাদের মধ্য থেকে যারা টয়লেট থেকে আসবে, যারা স্ত্রী সহবাস করবে, তারা কি করবে? উজু করবে, পবিত্রতা অর্জন করবে। পবিত্রতা অর্জনের ক্ষেত্রে যদি ফালাম তাজিদু, যদি তোমরা না পাও, মা আন, পানি যদি না পাও, তাহলে ফাতায়াম্মামু, তোমরা তায়াম্মুম করো, সাঈদান তাইয়িবান, পবিত্র মাটি দ্বারা। তাহলে এখানে একটি জিনিস, আল্লাহ পাক তায়াম্মুমটাকে কারোর উপরে ওয়াজিব করেছেন, ওয়াজিব করেছেন। ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো এই কারণগুলো পাওয়া। তাহলে তহারত তায়াম্মুম করবে, শর্ত হলো এইগুলো যখন পাবে, এই শর্তগুলো যখন পাবে, তখন তার উপরে তায়াম্মুম ফরজ হবে। এর ছাড়া উজুও করতে হবে না, যদি আগ থেকে থাকে উজুও করতে হবে না, তার তায়াম্মুমও
প্রয়োজন হলে করতে হবে না। এটা হলো তায়াম্মুমের ক্ষেত্রে আল্লাহ পাকের কোরআনুল কারীমের হুকুম। আর আমরা সকলেই জানি মশহুর হলো তায়াম্মুমটা হইল উজুর কায়েমে মাকাম। যখন উজু করতে পারবে না, উজু করার উপরে সে সক্ষম হবে না, তখন সে তায়াম্মুম করবে। তাহলে এটা হলো উজুরটা হলো তায়াম্মুমটা হলো উজুর খলিফা, উজুর বদল, উজুর কায়েমে মাকাম। আর উসুল হলো কায়েমে মাকাম বদল, খলিফার ক্ষেত্রে যে শর্ত যে নিয়ম ঠিক তদ্রূপভাবে তার কায়েমে মাকামের ক্ষেত্রে ঠিক তদ্রূপ নিয়ম। এই জন্য তায়াম্মুমের ক্ষেত্রে, তায়াম্মুম ওয়াজিব হওয়ার ক্ষেত্রে যে শর্তগুলা তায়াম্মুমের কায়েমে মাকাম উজুরও ক্ষেত্রে একই শর্ত, এছাড়া নতুন করে কোনো উজু করার প্রয়োজন নাই। সুতরাং কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে আগ থেকে যদি কারোর উজু থাকে তাহলে নতুন করে উজু করতে হবে না। এর জন্য ফুকাহে কেরাম বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলা সলাতি ফাগসিলু ওযুহাকুম ইন আনতুম মুহদিসুন। অর্থাৎ কেউ যদি মুহদিস হয় তাহলে তোমরা পবিত্রতা অর্জন করো, উজু করো। আর যদি গায়রে মুহদিস হও, আগে থেকে যদি পবিত্রতা থাকে, উজু থাকে, তাহলে তার নতুন করে উজু করার কোনো প্রয়োজন নেই। এই আয়াত দ্বারা আসহাবে জাওয়াহিরের মতকে জুমহুর রদ করে দেয়। ওয়াহাদ্দুল ওয়াজহি, এবার এই উজুর মধ্যে সর্বপ্রথম হলো চেহারা ধৌত করা। চেহারার যে হদ সীমানা আছে সেটা বলছে ওয়াহাদ্দুল ওয়াজহি, চেহারার সীমানা হলো মিন কিসাসি শা'রি, চুল যেখানে, কপালের চুল যেখানে স্টপ হয়েছে, যেখানে থেমেছে, সেটার উপরের দিক থেকে সীমানা হলো এটা ইলা আসফালি জাকানি, আর নিচের সীমানা হলো থুতনির নিচ পর্যন্ত। উপরের চুলের গোড়া, নিচে হলো থুতনির নিচ। আর ডানে বামের ক্ষেত্রে নিয়ম হলো ইলা শাহমাতিল উজনাইন, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত, অর্থাৎ দুই কানের লতি হলো ডান বামের সীমানা। তাহলে উপরের সীমানা পাইলাম, নিচেরও পাইলাম, ডান বামের সীমানা পাইলাম। তাহলে এইটা হলো চেহারার হদ, চেহারার সীমানা। চেহারা দৌত করতে হলে এই সীমানার মধ্যে দৌত করতে হবে। এই সীমানার কিছু অংশ যদি দৌত করা থেকে বাদ থাকে, তাহলে তার উজু হবে না, পবিত্রতা তহারত অর্জন হবে না। লিআন্নাল মুওয়াজাহাতা তাকাউ বিহাযিহিল জুমলাতি ওয়া হুয়া মুশতাক্কুন মিনহা। আর এই ওয়াজহনটা মুওয়াজাহা থেকে এসেছে। মুওয়াজাহা মানে হলো মুখোমুখি হওয়া, অর্থাৎ উজু করার ক্ষেত্রে মুখটা যখন দৌত করবেন, এটা কোন অঙ্গের মুখোমুখি হবেন, সীমানা কতটুকু সীমানার মুখোমুখি হবেন, সেটা হলো উপর থেকে কিসাসি শা'রি, আর নিচ থেকে হলো আসফালি জাকানি, ডান থেকে হলো শাহমাতাল উজনাইন, ডান বামের ক্ষেত্রে হলো উভয় কানের লতি পর্যন্ত। এই হলো চেহারার হদ। এই সীমানাটা দৌত করার ক্ষেত্রে মুখোমুখি হতে হয় বিদায় ওয়াজহনটা মুওয়াজাহা শব্দ থেকে নির্গত হয়েছে। তাহলে আমরা এই যে আমরা পড়লাম কিভাবে আমরা উজুর আল্লাহর কোরআনুল কারীম দলিল থেকে, আসল থেকে আমরা ফরক বের করলাম, উজুর ফরজ বের করলাম। উজুর ফরজের মধ্যে প্রথম হলো মুখ দৌত করা। মুখ দৌত করে সীমানা আমরা বের করলাম। ইনশাল্লাহ আগামীকাল থেকে আমরা হাত দৌত করে সীমানা বের করব, পা দৌত করে সীমানা বের করব, মাথা মাসায়ের সীমানা বের করব। এইভাবে পর্যায়ক্রমে উজুর ফরজের যে 4টা ফরজ আছে, এই 4টা ফরজের সীমানাগুলো আমরা বের করব। সীমানা বের করতে গিয়ে যে ইখতিলাফগুলো আছে, মুখতালাফ ফিহি মাসালাগুলো আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।